আন্টি, আমার কথা মূলত আপনার সঙ্গেই। আমি রাইকে বিয়ে করতে চাই। বিয়ে মানে রাইকে? রাই তো আপনি তো রাইকে বিয়ে করতে চান বুঝলাম, আর সেই জন্য অনেক দিন ধরে রায়ের পেছনে ছোকছোক করে ঘুরে বেড়াচ্ছেন, সেটাও দেখেছি। কিন্তু রাই কি আপনাকে বিয়ে করতে চায়, নাকি কোনো রকম ভাবে ফোর্স করে আপনি ওকে বিয়েটা করতে বাধ্য করছেন? অফিসের বস হওয়ার সুযোগ নিয়ে আপনি এমন কিছু একটা করেছেন যে... বিক্রম বাবু প্লিজ, আমি জানি আপনি বিরাট বড় একটা কোম্পানিতে অনেক বড় পোস্টে চাকরি করতেন। আপনাদের হয়তো ওরকম বড় বড় কোম্পানিতে এই ধরনের ঘটনা হয়েই থাকে, বা হতো। আপনাদের মতন এরকম বড় বড় চাকরি করে যারা, আপনি যেদিকে ইঙ্গিত করছেন তাদের কাছে হয়তো এই বিষয়গুলো জল ভাত। কিন্তু আমার মতন ছোট কোম্পানিতে এগুলো চলে না, এগুলো কোনোদিন হয়নি আর হবেও না। আশা করি আমাকে আপনি আর এর থেকে বেশি কঠিন কথা বলতে বাধ্য করবেন না, কারণ এটা আমার চরিত্রের বিরুদ্ধে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি বলতেই পারি, কিন্তু সেটা আমার উল্টো দিকের মানুষের জন্য খুব একটা সুখের হয় না। হাউ ডেয়ার ইউ! বিক্রম, তুই চুপ কর, চুপ কর, তুই একটা কথাও বলবি না। আমি কথা বলছি। পা গেছে বলে এই বাড়িতেও আমাকে কেউ মানুষ বলে গণ্য করেন, তাহলে আমি এখানে আছি কেন? আমি চলে যাই, আমি আছি কেন এখানে? ইউ আর আ ট্রেটর। তুই বিশ্বাসঘাতক, এক নম্বরের বিশ্বাসঘাতক। দাদা ভাই, ওকে যেতে দাও। রাই এখানে থাকলে একটা জরুরি কথাও এগোবে না। আন্টি, আমরা দুজনে মিলেই একটা ডিসিশন নিয়েছি, আমরা বিয়ে করব। দুজনের ডিসিশন মানে? দিদি ভাই বিয়ে করতে রাজি হয়ে গেছে? হ্যাঁ। বাহ বাহ দিদি ভাই, ওই যে পিসিমণি বলে না, বিড়াল বলে মাছ খাবো না, সাধু সেজে কাশি যাব। তোর শেষকালে এই অবস্থাই হলো। আচ্ছা, তুই বিয়েই যখন করবি তাহলে সৌর্যর কি দোষ ছিল? ওই দিন সৌর্যকে বিয়ে না করে আজ অনির্বাণদাকে কেন বিয়ে করতে চাইছিস? নীলাঞ্জনা, আমার মনে হয় রাইয়ের এই প্রশ্নগুলোর জবাবদিহি করার আর কোনো প্রয়োজন নেই। একটা মানুষের সিদ্ধান্ত তার জীবনের পরিস্থিতি, পরিপ্রেক্ষিত অনেক কিছুর উপর নির্ভর করে। ওর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আচ্ছা বেশ, বুঝলাম। তাহলে এই সিদ্ধান্তটা নেওয়ার সময় আপনি নিশ্চয়ই দিদিভাইয়ের সম্পর্কে সবটা জেনেই নিয়েছেন, মানে ওর পাস্ট রিলেশনশিপ, ওর সৌর্যের সঙ্গে সম্পর্ক, সবটা? হ্যাঁ, সেটা না জেনে আমার কাছে তো আর অন্য কোনো উপায়ও ছিল না। আসলে কি জানো তো নীলাঞ্জনা, আমার আর রাইয়ের মাঝে না অনেক মানুষের ভিড় হয়ে আছে, তাই আমাকে অযাচিতভাবেই অনেকে অনেক কিছু জানিয়েছে। রাই আর সূর্যের সম্পর্কের ব্যাপারে রাই আর সূর্য যতটা না জানে তার থেকে অনেক বেশি আমি জেনে গেছি। জানানোর লোকের অভাব হয়নি। আন্টি, আমি আজকে আমার সম্পর্কে আপনাদেরকে কিছু জানাতে চাই। ইনফ্যাক্ট আপনাদের সবাইকেই জানাতে চাই। যদিও বা এর অনেকটাই রাই জানে, তবু আপনাদের জানাটা দরকার। বছর 5 আগে আমার বিয়ে হয়েছিল। কোয়েল বলে একটি মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। আমরা ভালোবেসেই বিয়েটা করেছিলাম, কিন্তু বিয়ের কিছুদিন পরে আমরা এটা বুঝতে পারি যে আমাদের মধ্যে মিল খুব কম, অমিল বেশি। আর সেই অমিল এতটাই বেশি যে এক ছাদের নিচে বাস করা সম্ভব হয় না।
আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, আর ফাইনালি আমরা আলাদা হয়ে যাই। না, আমি কোয়েলকে নিয়ে এখানে কোনো নিন্দে করতে আসিনি, আমি কোনো নেগেটিভ কথা বলতে আসিনি। আমি শুধু এতটুকুই বলবো যে আমরা হয়তো একে অপরের জন্য যোগ্য ছিলাম না। আই প্রমিস, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আপনার মেয়েকে ভালো রাখবো, আইকে সুখী রাখবো সারা জীবন। আমি ওর ব্যক্তিগত স্বাধীনতায় কোনোদিনও হস্তক্ষেপ করবো না। আপনার মেয়ে চাকরি করতে চাই, তাতে আমার কোনো আপত্তি নেই। আর থাকবেই বা কেন বলুন তো? আমার অফিসে কি বিবাহিত মহিলারা চাকরি করে না? আমি নিজে তাদেরকে অ্যাপয়েন্ট করি। তাহলে সেখানে আমার নিজের স্ত্রী যদি চাকরি করতে চায়, উপার্জন করতে চায়, তাহলে সে নিশ্চয়ই করবে। আজ থেকে আপনাদের সবার এই বাড়ির দায়িত্ব আমাদের দুজনের। আপনি শুধু আমাকে আপনার ছেলে হিসেবে গ্রহণ করুন, প্লিজ। ঝড়ঝড় ঝড়ঝড় ঝড় 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 বইতো মিঠি ঝোরা, দুপাশে তার শহর নগর, গল্প কথায় মোড়া, সে গল্পে আছে আমাদের আশীর্বাদ করুন। খুশি অল্প অভিমান, মনে দেখা আলো মেখে পাখিদের স্নান। একটু মিষ্টি মুখ করে যাও বাবা। আমি এক্ষুনি নিয়ে আসছি মা, আপনি নিজের হাতে ওদের মিষ্টি মুখ করাবেন। হতে দেব না, হতে দেব না তোর এই বিয়ে দিদি ভাই, কিছুতেই দেব না। ঠিক আটকাবো, দেখে নিস, সুখ তোর সইবে না। চল। আরে আসুন স্যার, ম্যারিড তো? হ্যাঁ। বাড়িতে গিয়ে তাহলে বউকে কি বলবে আজ? যে একদম জলজ্যান্ত লাইভ একটা সিনেমা দেখে এলাম। সিনেমা তো বানিয়ে বানিয়ে হয়, আজ সত্যি সত্যি জীবনে যা ঘটে সেটা দেখে ফেললাম। তো স্যার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। কি? আপনাদের বিয়ের পর হানিমুনে যখন যাবেন, আমি আপনাদের এয়ারপোর্ট অথবা স্টেশনে পৌঁছে দেবো। আমার নাম্বারটা নিয়ে রাখবেন স্যার। আর সিনেমার কথা যখন বললেন, তার হ্যাপি এন্ডিং না দেখে হল ছাড়তে ইচ্ছা করে না। ঠিক আছে, ডান, চলো চলো। I accuse you. You're a traitor, a traitor, a traitor. তুই বিশ্বাসঘাতকতা করলি আমাদের সাথে। ছি দাদা ভাই, ওইভাবে আঙুল তুলে তুই কথা বলবি না। না, কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস তুই এই বাড়ির একমাত্র ছেলে বলে যা খুশি তাই করতে পারিস? না, পারিস না দাদা ভাই। তুই সকলের ওপর আঙুল তুলে কথা বলতে পারিস না। মাত্রা ছাড়াচ্ছিস স্রোত, তুই ছোট আছিস, ছোটর মতো থাক। বাহ বাহ দাদা ভাই, আমি ছোট আছি, ছোটর মতো থাকবো, কোনো কথা বলবো না। আর বৌমণি, বৌমণি তোর বউ, তাই বউয়ের মতো থাকবে, কোনো কথা বলবে না। সব কথা বলা, অসভ্যতা করা, চিৎকার চেঁচামেচি সব তুই করবি, আর আমরা সব চুপচাপ সহ্য করবো, তাই না? স্রোত, আর একটা কথা বলবি না। আর একটা কথা বলে কি করবি? কি করবি তুই? দাদা ভাই, তোকে এক্সপ্লেন করতে হবে। ইয়েস, তোকে এক্সপ্লেন করতে হবে কেন তুই দিদি ভাইকে ট্রেটার বললি। কি এমন করেছে যে এত বড় একটা বদনাম দিচ্ছিস তুই ওকে? ট্রেটার না বলেনি, ও বড় বড় কথা বলেনি, বড় বড় কথা বলেনি, একবারও বলেনি। এই বাড়ির, এই সংসারের সমস্ত দায়িত্ব ওর, আর এখন একটা মালদার ছেলে বাগিয়ে কেটে পড়ছে।
এটা লোভী নির্লজ্জ বেহায়া মেয়ে। তুই একদম ঠিক বলেছিস দাদা ভাই, একদম ঠিক বলেছিস তুই। দিদিভাই ট্রেটার, 100 বার ট্রেটার, 1000 বার ট্রেটার। সেদিন সংসারের নাম করে সূর্যের গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছিল, আর এখন আরো বেশি পয়সাওয়ালা ছেলে পেয়ে ওর সমস্ত বড় বড় বুলি গলে জল হয়ে গেল।